বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুগরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ কর্তৃক আয়োজিত আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা যুক্ত হয়ে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ নিয়ে। তো শিক্ষার্থীরা, আসো আমরা সেখানে দুইটা ছবি দেখি, ছবি 1 আর ছবি 2। প্রথম ছবিতে একজন দোকানদার একটি দাঁড়িপাল্লায় বাম পাশে 5 কেজি ওজনের একটি বাটখারা রাখলেন, ডান পাশে কিছু পরিমাণ আলু রাখলেন। তাতে দেখা গেল যে দাঁড়িপাল্লাটির উভয় পাশে বস্তুর ওজনের পরিমাণ সমান নয়। এমনকি ডান পাশে কতটুকু আলু আছে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, যেটা অজানা বা অজ্ঞাত। পরবর্তীতে দোকানদার দাঁড়িপাল্লার ডান পাশে আলুর সাথে 1 কেজি ওজনের একটি বাটখারা রাখলেন। ফলে দেখা গেল যে দাঁড়িপাল্লাটির উভয় পাশ সমান। এক্ষেত্রে ডান পাশে কতটুকু আলু রাখলেন সেটা আমাদের যেহেতু অজানা ছিল, অজ্ঞাত ছিল। এখন যদি ডান পাশের মোট বস্তুর ওজনের পরিমাণ যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি, যেহেতু আলুকে আমরা অজ্ঞাত রাশি বলেছি, অজ্ঞাত রাশিকে আমরা সাধারণত বীজগণিতে এক্স বা চলক বলা হয়। তাহলে এখানে মোট পরিমাণ আমরা ধরতে পারি এক্স প্লাস 1। সেক্ষেত্রে এক্স প্লাস 1 সমান 5, এটি একটি সমীকরণ। তাহলে আমি বলেছি এক্স প্লাস 1 সমান 5, এটি একটি সমীকরণ। এখন আমরা আলোচনা করি সমীকরণ কাকে বলে। অজ্ঞাত রাশি বা চলক, যেটাকে আমরা এক্স বলি, তাই অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। অজ্ঞাত রাশি যেটা আমরা এক্স, প্রক্রিয়া চিহ্ন আমরা আগের ক্লাসে বলেছি প্লাস, মাইনাস, ইনটু বা ডট এবং ডিভিশন। তাহলে আমাদের এখানে আছে এই প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস, এবং আরেকটা শব্দ বলেছি সমান চিহ্ন, যেটা আমাদের এই সমীকরণের ভিতরে আছে, এই সমান চিহ্ন। এই শব্দগুলোর সমন্বয়ে একটা গাণিতিক বাক্য প্রকাশিত হয়েছে। এখন যদি বলি গাণিতিক বাক্য কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি অঙ্কের বীজগণিতের ভাষায় বলি, এখানে বলতে পারি এক্সের সাথে 1 যোগ করলে যোগফল সমান 5। এই যে প্রকাশ করা, বাক্যে প্রকাশ করা বা লেখা, এটাকে বলা হয় গাণিতিক বাক্য। তো আমরা এবার একটি সমীকরণের আলোকে যদি যাই, লিখলাম 2x প্লাস 5 ইকুয়াল টু 10। যেহেতু এটি একটি সমীকরণ, এই সমীকরণে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর এক্স ওয়াই জেডকে চলক হিসেবে গণ্য করা হয়। আর সমীকরণের সমান চিহ্নের বাম পাশের রাশিকে বলা হয় বামপক্ষ এবং
ডান পাশের রাশিকে বলা হয় ডান পক্ষ। একটি সমীকরণে যে চলক বা রাশির মান আমাদের নির্ণয় করতে হবে, সেই চলক বা রাশিটি সর্বদাই বাম পাশে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব সরল সমীকরণ। সরল সমীকরণ আমরা আগে আলোচনা করেছি সমীকরণ, এবার আলোচনা করব সরল সমীকরণ। অজ্ঞাত রাশির একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। অর্থাৎ সরল সমান এক ঘাত রাশি। সরল সমান একঘাত রাশি। আমি আগেও বলেছি যে অজ্ঞাত রাশির একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। সেক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা ঘাত বলতে আমরা বুঝি চলকের মাথার উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে বলা হয় ঘাত, বা এটাকে অন্য ভাষায় বলা যেতে পারে পাওয়ার, অথবা বলা যেতে পারে সূচক। চলকের মাথায় যদি 1 থাকে তাহলে সেইটা চলকই হয়, 1 আর বসাইতে হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে এক্সের মান, এক্সের মাথায় 1 আছে, সেক্ষেত্রে আমরা এক্স লিখলেই হবে, 1 না লিখলেও হয়। সেক্ষেত্রে এটাকে আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ বলতে পারি। কিন্তু চলকের মাথার উপরে যদি 1-এর পরিবর্তে আর বেশি সংখ্যা থাকে, যেমন 2 আছে, 3 আছে, সেক্ষেত্রে এই চলকটিরকে বলা হবে দ্বিঘাত। অর্থাৎ তার মাথার উপরে 2 আছে, যেটা এটাকে বলা হবে দ্বিঘাত। অর্থাৎ এই সমীকরণটা যদি আমরা দেখতে চাই তাহলে এইভাবে হতে পারে, এটা হবে দ্বিঘাত সমীকরণ। এখানে আর যদি এই চলকে যদি আমরা আসি, এক্সের মাথার উপরে 3 আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি 3 ঘাত। অর্থাৎ এটা যদি সমীকরণ আকারে লেখা যায় তাহলে এইভাবে লিখতে পারি, এটা সমান 3 ঘাত সমীকরণ। আমরা সরল সমীকরণ চিনলাম, একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, 3 ঘাত সমীকরণ চিনলাম। এবার আসব চলকের ভিত্তিতে সমীকরণ, আবার শ্রেণীবিভাগ আছে। আমরা জানি এটাকে আমরা বলতে পারি, যেহেতু একটা চলক আছে এই জন্য বলতে পারি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। যদি আমাদের 2টা চলক বা রাশি থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, কারণ এখানে 2টা চলক আছে, একটা আছে এক্স আর একটা আছে ওয়াই, সেজন্য এটাকে বলা হবে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ। আবার যদি বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 = 5, সেক্ষেত্রে এটাকে বলা হবে 3 চলক বিশিষ্ট সরল সমীকরণ। শিক্ষার্থী, এর পরবর্তীতে আমরা যাব সরল সমীকরণের সমাধান। সরল সমীকরণের সমাধান। এই সরল সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি? আমরা
এভাবে বলতে পারি, একটি সমীকরণের অজ্ঞাত রাশির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সরল সমীকরণ। অর্থাৎ আমরা যদি এটা লিখি, এটা একটি সরল সমীকরণ, যেহেতু এটা একটা চলক আছে এই জন্য এটাকে বলা হবে সরল সমীকরণ। এখন বলা হচ্ছে যে সরল সমীকরণের সমাধান, এই সমীকরণটার অজ্ঞাত রাশির মান নির্ণয় করার প্রক্রিয়া বা ধাপকে বলা হবে সরল সমীকরণ। যদি আমরা একটু সমাধানে যাই তাহলে সেক্ষেত্রে x=6 ডিভিশন 2 আমরা জানি দুইটি প্রতীক যদি পাশাপাশি থাকে তাহলে তাদের মাঝখানে তাদের সম্পর্ক থাকে গুণ আকারে। এখানে আছে 2x, দুইটাই প্রতীক, একটা আছে সংখ্যা প্রতীক আর একটা হচ্ছে অক্ষর প্রতীক। আমরা এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাব, যখনই নিয়ে গেছি এক্সের সাথে ছিল সে গুণ আকারে, যখন আমি ডান পাশে নিয়ে যাচ্ছি তখন তার বিপরীতটা অর্থাৎ ভাগ হয়। সেক্ষেত্রে আমরা এক্সের মান পেয়ে গেলাম 3। এই যে মান নির্ণয় করার যে প্রক্রিয়া, এটিকে বলা হয় সরল সমীকরণের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা সমীকরণের সুদি পরীক্ষা করব। আমরা বলছি যে ডান পাশ সমান বাম পাশ সমান হবে। সেক্ষেত্রে আমরা যদি একটা গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে আমরা দেখি 3x এটি একটি সরল সমীকরণ। এটাকে যদি আমরা সমাধানের চেষ্টা করি দেখি কি হয়। 3x to 9, x equal to 9 ডিভিশন 3 অর্থাৎ x equal to 3। আমরা এই সমীকরণটাকে সমাধান করে আমরা x এর মান পেয়েছি 3। আমরা যদি একটু সুদি পরীক্ষা করি প্রদত্ত সমীকরণে x equal to 3 বসিয়ে আমরা প্রদত্ত সমীকরণটা ছিল 3x + 1 = 10। এখানে আমরা x এর মান বসাবো 3 × x এর মান 3 + 1 = 10, 9 + 1 = 10, অতএব 10 = 10। তাহলে আমরা দেখলাম আমাদের এই সমীকরণটি অবশ্যই কি আছে, সঠিক আছে, যা আমরা ডান পাশ সমান বাম পাশ মিলাতে পেরেছি, সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে কয়েকটি বাসায় কাজ দেব। পরের কাজ যদি আমরা দিই সেক্ষেত্রে 1 নাম্বার 5x + 2
ইকুয়াল টু দুই নাম্বার এক্স প্লাস 2 5 তিন নাম্বার 3x এই তিনটা বাড়ির কাজ দিলাম। আর তোমরা আমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ যে অধ্যায়টি আছে সেটি ভালোভাবে দেখবে। পরিশেষে এই মহামারী করোনা থেকে নিজেকে ও নিজের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।